ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাসা 203 কালিকাপুর। আমি মোবাইল নাম্বার আছে আপনার বাড়ি? আমি একেবারে স্লো মোশনে আসতেছিলাম, পিছন থেকে আসে আমাকে মারা দিছে। নওগাঁর সতীহাটের ঠিক 100 গজ দূরে পঞ্চমীতলা জায়গাটির নাম। এখানে আজকে আমরা দেখছিলাম একটি দুর্ঘটনার শিকার হয়েছে, দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় 3 যুবক মারাত্মক জখম। তাদের মধ্যে 2 জনকে আমরা এই মুহূর্তে দেখছিলাম যে হাসপাতালে নেওয়া হয়েছে, আরেকজন কিছুটা কম। তবে এই সড়কটি খুবই দুর্ঘটনাপ্রবণ একটি সড়ক, অত্যন্ত গতি বেশি থাকে। সবসময় আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটতেই যায়। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, বেপরোয়া চলাচল করছিল, তারা আসলে নিয়ন্ত্রণের বাইরে। তবে এই বিষয়গুলো আর সতর্কতার মধ্য দিয়ে বিশেষ করে যারা মোটরসাইকেল চালায় তাদের নজর রাখা উচিত, দেখা উচিত। মোটরসাইকেল অর্থই হচ্ছে একটা ঝুঁকির মধ্যে চলাচল। তবে এই সড়কগুলো সবসময় দুর্ঘটনার বার্তা বহন করে, দুর্ঘটনার শিকার হয়ে থাকে। দুইটি মোটরসাইকেল সরাসরি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে 3 জনের মারাত্মক আহতের খবর আমরা পাচ্ছিলাম। মানে এইটা আর আরেকটা কোনটা? সব শেষ, সব শেষ। গাড়ি একটা গাড়ি দুটা গাড়ি মোটরসাইকেল আর মোটরসাইকেল পালিয়ে গেল। এটা তো এই ছেলে এই জায়গাটির নাম কি ভাই? এটা কোন জায়গা? পঞ্চমীতলার মোড়। পঞ্চমীতলা আমাদের কি ইয়া মুডে নেওয়া আছে, ওটা না ল্যান্ড মুডে না, ল্যান্ড। বরাবরই দুর্ঘটনা ঘটে এই জায়গাটা, আসলে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে আমরা জানি। সবসময় এই রাজশাহী নওগাঁর যে সড়ক, এই সড়কের এই যে দুর্ঘটনা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে একজন আহত, 3 জন আহত। আপনার সতর্কতার শেষ নেই, মারাত্মক দুর্ঘটনা। এই দুর্ঘটনা বরাবরই আমরা যাচ্ছিল কোথায়? ওই তো ছিলে গেছে, আরে ওই চেহারা দোষটা বেশি কাদো। আপনি এই সময় ছিলেন ওখানে? কিভাবে যাচ্ছিল? ভাস মারিচ্ছে মোটরসাইকেল, ভাস মারতে ওখানে একটা বাউলি মারলো, আমরা ওখানে দাঁড়ায় আছি। এখানে এক বাউলি মারা তো পড়ে গেছি। কয়জন ছিল মোটরসাইকেলে? মোটরসাইকেল 3 জন আসলো, 2 জন এখন তো উঠে এখন গেল, আর 2 জন তো বেড়া চলে দেয়। নওগাঁ মান্দা সড়কের একটি পঞ্চমীতলায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বরাবরই আমরা যেটা দেখি যে একটি দুর্ঘটনা সারা জীবনেরই কান্না। আসলে এই জাতীয় দুর্ঘটনা থেকে সুরক্ষার জন্য সবসময় একটু বাড়তি সতর্কতা দরকার পড়ে এবং এই জায়গাটি মাঝে মধ্যে এই দুর্ঘটনার শিকার হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন যেগুলি একটু গতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে যাওয়া দরকার। এই সড়কটি কিন্তু পুরোটা একটা ঝুঁকি সড়ক বলা হয়, গতি অত্যন্ত বেশি, 70, 80, 100 পর্যন্ত গতি থাকে এবং এই গতিতেই এই দুর্ঘটনাগুলো হরহামেশাই ঘটে। এবং আজকে এখানে 3 জন আমরা দেখছিলাম, 3 জন মোট আহত হয়েছে, 3 জনই যুবক। 3 জন যুবক। আগামীতে এই জাতীয় দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার দরকার এবং আপনারা যারা আমরা সবসময় রাস্তাঘাটে চলাচল করি সাবধান হয়ে চলাচল করাটাই একেবারে বুদ্ধিমানের কাজ। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।